মা মারা যাওয়ার পর থেকে বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না, আবার কাউকে তার রুমে ঢুকতেও দেয় না। মাঝে মাঝে রাতে বাবার রুম থেকে ফিসির ফিসির কথা বলার শব্দ আসে, কার সাথে যেন হেসে হেসে কথা বলে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে, তোর মা এসেছিল রাতে, তার সাথেই কথা বলছি। ভাবতাম মায়ের কথা হয়তো এখনো ভুলতে পারিনি, তাই এমন অদ্ভুত আচরণ করে। আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে তার। খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না, তার সাধারণত একজন মানুষ যতটুক খায় সে তার চার গুণ খায়। দিন দিন বাবার পাগলামি বেড়েই চলছে। মা মারা গিয়েছে আজ 2 মাস হলো। এই 2 মাসে বাবা একেবারের জন্য বাসার বাইরে যায়নি, বাইরের আলো দেখেনি। অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারিনি। আমার নাম রিস্পা, আমরা এক ভাই এক বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলেই থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করেই মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সবকিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে। আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারেনি। বাবা অনেক ভালোবাসতো মাকে। নিজের হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কখনো কথা কাটাকাটিও না। সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার বাবা মা সেই উদাহরণ ছিল। আমি মাদ্রাসায় পড়ি, আলিম 2য় বর্ষে, তাই বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। ইসলামিক রাজনীতি মেনে চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমনই একদিন রাতে তাহাজ্জুদ পড়ছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলার কণ্ঠের কান্না ভেসে আসলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, আমাকে আর ডেকো না দয়া করে, আমার খুব কষ্ট হয় এখানে আসলে। যে আমাকে নিয়ে গিয়েছে সে অনেক রাগ করে এটা নিয়ে। এখন বাবা বলছে, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, তোমাকে আসতেই হবে, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। এটা শুনে মহিলা আরো কান্না করা শুরু করলো। আমি সবকিছু শুনে খুব ভয় পেয়ে গেলাম। বাবা কার সাথে কথা বলছে, বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম, বাবা, বাবা তুমি ঠিক আছো? কার সাথে কথা বলছো এত রাতে? হঠাৎ মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার বাবা বলে ডাক দিতে রুমের দরজা ধাপাস করে খুলে গেল। একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ছায়াটা বের হওয়ার সাথে সাথে আবার দরজাটা বন্ধ হয়ে গেল এবং মেন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা একটা অনুভূতি হলো, মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল। আমি ভয়ে যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এটা কি ছিল? বাবা কি জন্য কাউকে তার রুমে ঢুকতে দেয় না? আমি আবার বাবাকে ডাক দিতে যাব, এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পেলাম। কেমন যেন খচখচ শব্দ করছে, যেমনটা নতুন কাপড় পরলে হয়। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিন জাতি বলতে আল্লাহর একটা সৃষ্টি আছে সেটা জানি, কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছে আল্লাহ। ফুল গল্পই মাত্র ইউটিউব আপলোড হয়ে গেছে গা। গল্পটা এত ইন্টারেস্টিং যেটা বলার বাইরে। টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই যা ফুল গল্পটা দেখে আসেন।